আজকে আমাদের আলোচনার বিষয় আছে ইমপ্যাথিক প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন এবং ইউজ অফ রিসিপ্রোকাল প্রনাউন। প্রথমে ইমপ্যাথিক প্রনাউন। যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে ইমপ্যাথিক প্রনাউন বলা হয়। যেমন মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি সেখানে নিজেই গিয়েছিলাম। উই আওয়ারসেলফ অ্যারেঞ্জ দ্য পার্টি, আমরা নিজেরাই এই পার্টি বা অনুষ্ঠান আয়োজন করেছি। উপরে বাক্যগুলিতে মাইসেলফ, হিমসেলফ ও আওয়ারসেলফস এই প্রনাউনগুলি নাউন বা প্রনাউনের পরে বসে তাদের নির্দেশ করে এবং তাদের উপর ইমফেসিস অর্থাৎ জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাই এগুলো ইমপ্যাথিক প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন ও ইমপ্যাথিক প্রনাউন দেখতে একরকম হলেও তাদের অর্থ ও ব্যবহারে বিভিন্ন ভেদাভেদ আছে। রিফ্লেক্সিভ প্রনাউন সেন্টেন্সের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, সেই জন্য একে সেন্টেন্স হতে তুলে নেওয়া হয় না, কিন্তু ইমপ্যাথিক প্রনাউন ব্যবহৃত হয় সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য, এজন্য সেন্টেন্স হতে ইমপ্যাথিক প্রনাউনকে তুলতে ভুল হয় না, অর্থাৎ তুলে নেওয়া হয়। নোট হিসেবে আছে ইমপ্যাথিক প্রনাউন কখনো একা সাবজেক্ট হতে পারে না। যেমন মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, এর কারেক্ট হবে আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক। কখনো কখনো অধিক জোর প্রকাশ করত পার্সন ও জেন্ডারে পসেসিভ কেস এর পর অন সেলফ, অন সেলফস বসে। এক্ষেত্রে অনকে ইমপ্যাথিক অ্যাডজেক্টিভ বলা হয়, অনকে বলা হয় ইমপ্যাথিক অ্যাডজেক্টিভ, কারণ তারপর সেল বা সেলস নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস কার ইজ ওন ফর মাই ওন সেলফ। তৃতীয় নিয়ম, ইমপ্যাথিক প্রনাউন অন্য নাউনের উপর জোর দিলেই নাউন এর অব্যাহতির পরে বসে। যেমন দে টক টু দ্য প্রিন্সিপাল হিমসেলফ। এখন আসি রেসিপ্রোকাল প্রনাউন। যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্কের মধ্যে, অর্থাৎ যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাদেরকেই বলা হয় রিসিপ্রোকাল প্রনাউন। যেমন দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে খুব ভালোবাসে। দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, এই দুই ভাই যারা একে অপরকে সাহায্য করে। এই বাক্যগুলিতে ইচ আদার এবং ওয়ান আদার দ্বারা যথাক্রমে দুই এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাচ্ছে, একে অপরকে বোঝাচ্ছে, তাই এগুলো রিসিপ্রোকাল প্রনাউনের উদাহরণ। রিসিপ্রোকাল প্রনাউনের ব্যবহার, ইউজ অফ রিসিপ্রোকাল প্রনাউন। 1. ইচ আদার, দুজনের মধ্যে পারস্পরিক কাজ বোঝালে ইচ আদার ব্যবহৃত হয়। যেমন দ্য টু বয়েজ স্টার্ক ইচ আদার। ওয়ান অ্যানাদার, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কাজ বোঝালে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার। ধন্যবাদ।